ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাবা মাকে সব থেকে ভালো রাখা, ওঠাই আমার দায়িত্ব। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে। আজ হচ্ছে শনিবার। আমি জাস্ট আজকে আমার ছুটি বলে লেট করে ঘুম থেকে ওঠা আছে, বাট যাই বলি তোমরা কেমন আছো? আমি ভালো আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো কী বলি, সকাল ঘুম থেকে উঠে এমন একটা মানে ভীষণ একটা খারাপ ব্যাপার, ভাবলে পরে গা শিরও উঠছে, মানে গায়ের লোম মানে কাটা দিয়ে উঠছে। রেজিস্ট্রেশনের পরে কথা হচ্ছে। সো আমি একটু বাইরে গেছিলাম খাবার কিনতে, কারণ ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে আমার ফোন এসেছিলো, দিয়ে আমি কথা বলতে বলতে চলে গেছিলাম বাইরে, দিয়ে আর ভিডিও করা হয়নি। তো ওই জন্য ভাবলাম না, এখন ভিডিওটা বলে দিই। আমি বাইরে গেছিলাম চল দই আনতে, তো দই খাবো, মানে দই দিয়ে রুটি দিয়ে খাবো বলে আনতে গেছিলাম। তো সেটাই ওই জন্য গেছিলাম যে না, দই নিয়ে আসি, রুটি আছে তো ওটা খেতে পারবো, সেই কারণে যাওয়া। এখন দই দিয়ে রুটি দিয়ে খাবো। আমি সকালবেলার ব্রেকফাস্টটা কমপ্লিট করবো। আর আমি পান্তা ভাত রেখেছিলাম, যদি জানি এখানে ভালো আছে কিনা, ভালো থাকলে খাবো, নাহলে ফেলে দেবো। আমি কালকে রেখেছিলাম কটা, যদি ইচ্ছা করে যে যদি পান্তা ভাত খেতে পারি, কিন্তু খাওয়া হয় না, তো সেই কারণে রাখা। তো দেখি এখন রুটি খাই, তারপর দেখি যদি ভাত যদি পেট ভরে যায় ভাত খাবার ফেলে দেবো। আর যদি হচ্ছে দেখি না পেট ভরেনি, ভাতটা ভালো আছে, তাহলে খেয়ে নেবো পান্তা ভাতটা, পেঁয়াজ দিয়ে খেয়ে নেবো। সে এখন দেখাচ্ছি একটু পরে। 10 টাকা দিয়ে দই নিয়ে এসে, এই যে দই 10 টাকা প্যাকেট। সেটা দিয়ে খাবো রুটি দিয়ে। আর তোমরা কে কী ভালোবাসো দই দিয়ে রুটি দিয়ে, তো জানিও আমাকে। বাকি খাও দই দিয়ে রুটি দিয়ে, আমি তো আমার তো ভালো লাগে, মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। যদি এমনি একটু চিনি হতো তো আর একটু জমে যেত। যাই হোক, এখন আমাদের চিনি নেই বলে আমি বেশ দই দিয়ে কিনে চিনি। ঠিক আছে, আমি খেয়ে নিই, দেখাবে খাওয়া দাওয়া করে। আমি কার্টুন দেখবো। খেতে খেতে কার্টুন না দেখলে আমার ভালো লাগে না। আমি খাওয়ার সময় ডেইলি কার্টুন দেখি, তো কার্টুন দেখে ভালো লাগে না। তো আমি খাবো, কার্টুন দেখবো। তোমরা জানিও তোমরা কে কে কার্টুন দেখো ভাত খাওয়ার সময় এখনও পর্যন্ত। আমি তো দেখি, আর তোমরা জানিও কে কে দেখো, প্লিজ কমেন্ট করো সবাই। সো আমি খাওয়া দাওয়া করে এই জাস্ট আসলাম। খাওয়া দাওয়া করে বাটিগুলো বা যাতে খেয়েছি সেগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি। মানে কী বলবো, আমার না ভালো লাগছে, মানে সত্যি বলতে সকাল থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ উৎপল আমাদের মাঝে আর নেই। ভাবতে পারছি না যে উৎপল মারা গেছে কালকে। এটা মানে কী বলবো, বসে থাকলেও মানে কিছু করলেও মানে এই জিনিসটা মাথায় আসে যে উৎপল আমাদের মাঝে নেই। মানে ভীষণ সত্যি, মানে ভীষণ একটা খারাপ একটা, ভাষায় প্রকাশ করা যায় না কথা, কী বলবো। ওর সঙ্গে আমার মানে লাস্ট মানে ফটো বা বড়ো মানে আমাদের ওখানে হোলিতে আমার লাস্ট ওর সঙ্গে, হোলিতে না সরি, হ্যাঁ হোলিতে তো হয়েছে, প্লাস ঠাকুরনগর গেছিলাম, তো ওখানেও ভালোই মানে আমরা ভীষণ এনজয় করেছি আমাদের পাড়ার ছেলেপেলে যারা ছিল। কি আমি জাস্ট এসছি এখানে 3 মাস মতো আই থিঙ্ক হবে। তো 3 মাসের মধ্যে ওর সঙ্গে আমি এই 2-3 দিন আগে কথা হয়েছে আমার মেসেঞ্জারে। আমি কালকে মানে আচানক রাত্রেবেলা কী বলবো, শুনে তো আমি আর মানে হাত পা মানে এমন হচ্ছিল, শুনে বলবো মানে একটা, যখন খবরটা শুনেছি যে উৎপল অ্যাক্সিডেন্টে মারা গেছে, পুরো থমকে গেছি। ভাই কী হলো ভাই? তো ভাই যেখানে থাকিস ভালো থাকিস, না পারার দেশে ভগবানের কাছে প্রে করছি খুব ভালো থাকিস আর ফিরে আসিস আমাদের মাঝে, সবার মাঝে।
ভীষণ মিস করছি, মিস করবো। ঠিক আছে, আমি পরে কথা বলছি। তো আমি এখন যাচ্ছি খাবার আনতে। কী খাবার দিচ্ছে না আমি সময় শেয়ার করছি, যাচ্ছি এখন। 1:30 বেজে গেছে, পরে খাবার পাওয়া যাবে না, তো দাঁড়িয়ে দেখি কী দিয়েছে। সো বন্ধুরা, আমি স্নান টান করে এসেছি, এখন যাবো একটু সাথে যাবো, দেখি আমার জামাকাপড় কত দূর শুকিয়েছে। যদি শুকায় সেগুলো নিয়ে আসবো আর এসে খাবো খাবারগুলো। কেটে দিয়েছে, দেখতে থাকো। প্যান্টগুলো একটু ভিজে ভেজে রয়েছে, শুকা জামা আরই হবো না, জামা শুকিয়ে গেছে। কী অবস্থা জামা কাপড় মধ্যে কী করে কী জামা, শুধু প্যান্ট ভিজে রয়েছে, প্যান্টগুলো রেখে দেবো, প্যান্টগুলো উল্টে দিই। প্যান্টগুলো ভিজে রয়েছে, পকেটগুলো পিছনে পকেটগুলো এবং একটু পরে নেবো প্যান্টগুলো, কখন দেওয়া হয়ে যায়। বাকিগুলো নিয়ে নিয়েছি, দেখো রিলস দেখো। এই হচ্ছে খাবার, আমাদের ডেলিকার রুটিনের খাবার, ভাত ডাল, এটা থাকবে ডেলি। খেয়ে নিই, পরে কথা বলছি। আমি বড্ড খিদে পেয়েছে। সো আমি জাস্ট এই খেয়ে আসলাম, মানে খেয়ে দিয়ে উঠলাম। একটু পরে ভাগ্নেকে কল করবো, অনেকদিন দেখি না। আর আমাদের বাড়ির পুচকিটাকে দেখি না, ফোন করতে হবে। ভীষণ মিস করছি, মানে সবাইকে ভীষণ মিস করছি। মানে কালকে ঘটনা হওয়ার পরে না আমার সত্যি মানে খুব খারাপ লাগছে, প্লাস সবাইকে ভীষণ মিস করছি আমি, বা আমার বাড়ির লোককে সবাইকে ভীষণ মিস করছি আমি এখন। ওদের কতদিন দেখি না আমি। সো সবথেকে কষ্ট ছেলেদের, এটাই সবথেকে ছেলেদের বড় কষ্ট। তো সেটা হাসি মুখে সইতে হয়, হাসি মুখে সারা জীবন সইতে হয় সেটা। যদি গরিব হোক, যারা গরিব মানুষ, মানে যারা গরিব ফ্যামিলি বিলং করে, তারা বুঝতে পারবে যে ব্যাপারটা, কষ্টগুলো যে কত কষ্ট, কত কষ্ট বাইরের জীবন কাটানো। যারা গরিব ফ্যামিলিতে বিলং করে তারা একমাত্র বুঝতে পারবে তারা কতটা কষ্ট। লাইফে সবাইকে ভালো রাখা, বাবা ফার্স্ট অফ অল বাবা মাকে ডেফিনেটলি দেখতে হবে। বাবা মাকে দেখা, বাড়ির সবাইকে, ফ্যামিলিকে ভালো রাখা। ভীষণ মিস করছি সবাইকে, ভীষণ মিস করছি, ভীষণ। ফার্স্ট অফ অল হচ্ছে আমার বাবা মাকে সব থেকে ভালো রাখা, ওটাই আমার দায়িত্ব। চাই না ভগবান, আমি ইনকাম তেমন ভালো কিছু করতে পারি না, তেমন কিছু ভালো ইনকাম করতে পারি না। জানি না বাবা মাকে কতদিন, আমি মানে চেষ্টা করছি বাবা মাকে সব থেকে বাবা মাকে ভালো রাখার, সুস্থ থাকার, যেন ওরা যেন সারা জীবন সুস্থ থাকে, আমাদের পাশে যেন থেকে যেতে পারে সারা জীবন। সবথেকে বড় কষ্ট। যাই হোক, বলেছি যে সকাল থেকে মনটা বড্ড খারাপ লাগছে। মানে রুম থেকে কোথাও বেরোয়নি আমি, বেশিরভাগ টাইমটা রুমে আমি সবসময় শুয়ে বসে কাটিয়েছি, কারণ মনটা একদমই খারাপ। মানে সকাল থেকে মনটা খারাপ, ফ্যামিলির জন্য ভীষণ মিস করছি, সবাইকে ভীষণ মিস করছি। আমাদের বাড়ির পুচকু দুটোকে ভীষণ মিস করছি, ভীষণ। একটা হচ্ছে আমার ভাগ্নে, আর একটা হচ্ছে আমার ভাইজি। ভীষণ মিস করছি। আর
আমি যেদিন বাড়ি যাবো সেদিন ওরা অনেকটা বড় হয়ে যাবে, তো ওরা তখন। বন্ধুরা আজকে মন খারাপ লাগে, তবু কটা রিল করলাম। আবার এই যে সেই যা তাই বসে 8টা বেজে গেছে, এখন যাবো খাবার আনতে। দেখি খাবার কী দেয় আজকে, তো শেয়ার করছি, তারপরে কথা বলছি। এখন নিচে যাই, খাবার নিয়ে আসি, তারপরে কথা বলছি। এসে দিয়েছে, এই রাইস দিয়েছে, বন্ধুরা খাবার দিয়েছে, কি বলবো, না পারে কিছু বলতে, না পারে সইতে, না পারে না কিছু বলতে পারি। তো এইগুলো আমাকে হচ্ছে খেতে হবে, মানে যে যাই করে হোক, তো এগুলো আমার কাছে অমৃতের মতন খেতে হবে। আজকে মানে যা দেখলাম বেসিক্যালি সিদ্ধ, মানে সে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছে তোমার, সব কিছু সিদ্ধ, মানে আর কি গাজর, বিনস, আলুগুলো সব সিদ্ধ দিয়ে, মানে পাতা দিয়ে সব কিছু করেছে। তো এটাই করেছে, আলু দিয়েছে, বিনস দিয়েছে, সব কিছু দিয়েছে আর কি, সব কিছু মানে সিদ্ধ টাইপের যেটা করে ওটাই করেছে। সিদ্ধই করেছে, আমি রাইট। সো আর দিয়েছে এই আলু তরকারি, তোমরা দেখালাম আলু তরকারি দিয়েছে। সো এটা খেয়ে নিই। তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করো, প্লিজ কমেন্ট করে জানিও। আর দেখা হবে তার পরে একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমার মানে ছুটিটা শেষ করে ফেললাম, মানে কাটিয়ে ফেললাম, কী করে বুঝতে পারলাম না, ঘর বসে কাটিয়েছি। সো যাই হোক, টাটা, দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।